পতিত আওয়ামী লীগ সরকার নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিরোধী মতকে গুম, খুন, নির্যাতনের মাধ্যমে দমন করার চেষ্টা করেছে। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুমের ঘটনা তদন্ত করতে অন্তর্বর্তী সরকার ২৭ আগস্ট গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে। গেল বুধবার প্রধান উপদেষ্টার কাছে কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, কমিশন এখন পর্যন্ত ১,৮৩৭টি গুমের অভিযোগ পেয়েছে। প্রাথমিক পর্যালোচনায় ১,৭৭২টি গুমের অভিযোগকে কমিশনের তথ্যভাণ্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে। গুম হওয়া ব্যক্তিদের মধ্যে ৮১% নিখোঁজ ব্যক্তি ফিরে এসেছে। তবে এখনও ৩৪৫ জন ব্যক্তি নিখোঁজ রয়েছে। প্রতিবেদনে গুমের ঘটনায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততাও উঠে এসেছে, যার মধ্যে র্যাবের গোয়েন্দা সংস্থা সবচেয়ে বেশি জড়িত ছিল। অনেক গুমের ঘটনায় একাধিক সংস্থার যৌথ অভিযানের সম্পৃক্ততা রয়েছে। গুম হওয়া ব্যক্তিদের জবানবন্দি পর্যালোচনা করে প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক কারণেই বেশি মানুষকে গুম করা হয়েছে। ২০১৭ সালে সবচেয়ে বেশি ৫১ জন গুমের শিকার হয়েছে। দেশের ৬৪ জেলার মধ্যে ৩৬টিতেই গুমের ঘটনা ঘটেছে। ঢাকায় সবচেয়ে বেশি শতাধিক ব্যক্তি গুমের শিকার হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২৫২ ব্যক্তিকে তুলে নেওয়ার সময় তাদের বেশিরভাগের বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে ছিল। এদের মধ্যে কমপক্ষে ১০ জন রয়েছে যাদের বয়স ১৮ বছরের কম ছিল। গুম হওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্র, ব্যবসায়ী, শিক্ষক, বেসরকারি চাকুরিজীবী, সাংবাদিক এবং অন্যান্য ব্যক্তি রয়েছে। ভুক্তভোগীদের ১ দিন থেকে ৫ বছরের বেশি সময় আটক রাখা হয়েছে বলেও প্রতিবেদনে উঠে এসেছে। আমি আমার বাবাকে ফেরত চাই। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।